নমস্কার, মিষ্টিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আগের দিনে যে ব্লগটা দিয়েছিলাম যে ঘরটর গোছাচ্ছিলাম, আমাদের জিনিসপত্র সব সরানো হয়েছিল, তো সেই দিন খুব একটা বেশি রান্নাবান্না ছিল না, সেই জন্যই ঘরের কাজবাজগুলো আমি করেছিলাম বেশি। তো ওই ঘরের তো সব কিছু করে আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরটা আজকে একটু ঝাড় দেবো। এই দেওয়ালগুলো অনেক আগের পুরনো দেওয়াল, তো এইগুলো না সিমেন্ট বালি দিয়ে গাঁথা, এগুলো ছিল ওই মাটি টাটি দিয়ে ওই সমস্ত দিয়ে গাঁথা। আর আর এগুলো তো নোনাও ধরেছে, অনেক পুরনো তো। আগে তো সেই ড্যাম ধরার জন্য কোনো ঘরে কোনো কিছু দেওয়া হতো না, আর এইগুলোই ড্যাম ধরে 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 এরকম হয়ে গেছে। মেঝেটা বৃষ্টি টিষ্টি হলে একটু জল টল পড়লে মেঝেটা কেমন স্যাঁতস্যাঁতে হয়ে যায়, জলটা টানে না। তো এই দেওয়াল দিয়ে না এত পরিমাণে কি বলবো, এই বালি টালিগুলো, এই কাদার ওই সমস্ত জিনিসগুলো খসে খসে পড়ে, তো খুব নোংরা হয়ে যায়, দুদিন পর পরই নোংরা হয়ে যায়। এই দিকের যে দেওয়ালটা তোমরা দেখছো, রান্না যেখানে করা হয় পাথরটা রয়েছে, ওখানে না একটা বেড়া দেওয়া ছিল। তো আমরা এই বেড়াটা খুলে ফেলে এখানটা ইট দিয়ে গেঁথে নিয়েছি, কারণ বেড়াটাও নষ্ট হয়ে গেছিলো, সেই জন্য আমরা আর বেড়া দিইনি, ইট দিয়ে গেঁথে নিয়েছিলাম ওই দিকটাতে। আর ঘরের মধ্যে আমার মা, বাবা আর একটা মিস্ত্রি নেওয়া হয়েছিল, তো এরা তিনজন মিলেই ঘরের ভিতরে মেঝেটা করেছিল, আর বাইরের মেঝেটাও করেছিল। বাইরে এখানে আগে মাটি ছিল, তো তারপরে এই জায়গাটা সিমেন্ট বালি দিয়ে একটু মেঝে মতো করে নেওয়া হয়েছে। তো সেইভাবে অতটা ঠিকঠাক করা হয়নি, কাজ চালানোর মতো করা হয়েছে। আর আমার মায়ের যেহেতু শরীর খারাপ হয়েছিলো, সেই জন্যই দাঁড়িয়ে রান্না করার জন্য এই জায়গাটাতে আর কি কয়েকটা ইট গেঁথে তার উপর দিয়ে পাথরটা বসিয়ে দেওয়া হয়েছিলো, আর একটা বেসিন লাগানো হয়েছিল। তো এই পাথরগুলো খুলে নিলেও নেওয়া যাবে, কোনো কিছুই ঠিকঠাকভাবে করা না, সব কিছু টেম্পোরারি করা। তো মোটামুটি আমার ওই সাইডে ঝাড়টা দেওয়া হয়ে গেছে, এবার এই দিকটা ঝাড় দিচ্ছে। আর এখানে যতই তুমি বারণ দিয়ে বা ঝাঁটা দিয়ে ঝাড় দাও না কেন, যত দেবে ততই বালিগুলো খসে 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 পড়বে, আর তত ঘর নোংরা হবে। সবজির ঝুড়িটা তো একদম নোংরা হয়ে বালি পড়ে পড়ে নোংরা হয়ে যায়। তো রোজ প্রত্যেক দিন সম্ভব হয় না খুব ভালো করে ঝাড় দেওয়ার, তো রোজ দেওয়া হয় আর কি উপরে, এইভাবে ভালো করে রোজ দেওয়া হয় না। তো আজকে খুব ভালো করে ঝাড়টা দিয়েছি, এবার মুছেও নেব। তো গরমকালে এখন তো রোজই মোছা হয়, কিন্তু বর্ষাকাল আর শীতকাল আসলে রোজ মোছা হতো না, কারণ এই মুছলেই না প্রচণ্ড স্যাঁতস্যাঁতে হয়ে যেত। মোছার পরে আবার কোনো একটা শুকনো কাপড় টাপড় দিয়ে মুছতে হতো, বা কোনো বস্তা টস্তা পেতে রাখতে হতো জলটা টেনে যাওয়ার জন্য। তো এখন যেহেতু গরমকাল, এখন তো মুছলেও অসুবিধা হয় না, জলটা টেনেই যায়। তো মোটামুটি আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার আমি এই জায়গাটা মুছেও নেবো। তো আজকে মোটামুটি ঘরের প্রচুর কাজ ছিল, ওই ঘরটাতে এখনও অনেক কাজ আছে, জিনিসপত্র গোছাতে হবে। আগের দিন আমাদের বাক্স টাক্সগুলো সব ওই সাইডে ঘরে সরানো হয়েছিল। মোটামুটি আমি অল্প করে জামা কাপড়গুলো এই ঘরে রেখেছি, যেগুলো আমাদের দরকার। আর এখন এই রান্নাঘরটা একটু পরিষ্কার করলাম, রান্নাঘরের বারান্দাটা, রান্নাঘরটা কোনো কিছু পরিষ্কার টরিষ্কার করা হয়নি। তো এবার মুছে নিচ্ছি, ডান্ডা দিয়েই মুছি আমি, তো কারণ নিচু হয়ে মোছা হয় না, তো ওই জন্য আমার অভ্যাসও নেই। ডান্ডাটা দিয়ে মুছলে আমার মনে হয় বেশি তাড়াতাড়ি মোছা হয়ে যায়। তো এইগুলো হয়ে গেলে আমি তারপরে একটু রান্না করব। ভাতটা তো হয়েই গেছে সকালবেলাতে, আর বললামই তো আজকে খুব একটা বেশি রান্না বান্না নেই। তো কালকে মাংস ছিল, মাংস রান্না করেছিলাম, সেই মাংসটাই রয়েছে কিছুটা। ওই মাংসটা এখন একটু দো পেঁয়াজের মতো করব। তো মাংস যদি আগের দিন থাকে, আগের দিনের মাংস থাকে, বাসি মাংস, তো পরের দিন যদি এইভাবে করা যায়, বা রাতের বেলাতেও যদি এইভাবে করা যায়, খুব ভালো লাগে খেতে তাহলে। তো আমি এখানে কড়াইতে অল্প করে তেল দিয়ে দিয়েছি, একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, জিরে ফোড়ন দিয়ে তারপরে এর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে এবার পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নেবো লাল লাল করে। তারপরে এর ভিতরে কোনো মশলা টশলা দেবো না, মাংসটা দিয়ে দেবো। আর দেবো অল্প করে ওই বাটিটা ধুয়ে জল, গরম জল দেওয়ারও খুব একটা দরকার নেই, ওই বাটিটা ধুয়ে অল্প করে জল দিয়ে দেবো, দিয়ে একটু ফুটিয়ে নেবো, ঝোলটা একটু গাঢ় করে নেবো। আর নামানোর আগে দিয়ে দেবো অল্প করে এর ভিতরে গরম মশলা, তাহলেই মোটামুটি কমপ্লিট। আর এটা খেতেও না খুব ভালো লাগে, আমার কাছে তো খুবই ভালো লাগে। আর দুপুরবেলাতে আজকে খেয়েছিলাম শুক্তো ছিল, তো এই শুক্তোটা আমার দিদির বাড়ি দিয়ে পাঠিয়েছিল, খুবই সুন্দর লাগছিল খেতে। আর দুপুরবেলাতে মাংস, কালকের মাংসটা। ব্যাস, আজকের ভিডিওটা তাহলে এই অবধি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা নতুন আছো চ্যানেলে, তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।
দুপুরবেলাতে খাওয়া দাওয়া করে ঘুম দিয়ে নিয়ে বিকেলে গেছিলাম পড়াতে। চোখ মুখ দেখে বুঝতেই পারছো এখনও ঘুম ঘুম চোখ, তবুও পড়াতে যেতে হবে। তো টাটা সবাইকে, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।